সামনেই বড়দিন। এই সময় কেকের চাহিদা সবথেকে বেশি থাকে। এমন অবস্থায় কেক কিভাবে তৈরি হচ্ছে, কারখানা কেমন অবস্থায় রয়েছে, সেই সব বিষয় খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের বিভিন্ন খাবারের দোকানে বিশেষ অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর, ফুড সেফটি সহ মোট 4টি দপ্তরের আধিকারিকেরা। এদিন দুপুরে বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে অভিযান শুরু করে। এরপর বালুরঘাট ট্যাক্সি স্ট্যান্ড, ডানলপ মোড়, সাধনা মোড় সহ বিভিন্ন কেকের দোকান, ওয়েল মিল, রেস্টুরেন্টে অভিযান চালান আধিকারিকেরা। বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নোংরা খাবার ও খাবারের উপকরণ ফেলে দেওয়া হয়। বিভিন্ন কেকের মেয়াদের তারিখ উল্লেখ করার কথা বলা হয়েছে। এছাড়াও রান্নাঘর বা কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলা হয়। বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বালুরঘাট থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। আর আপনারা দেখছেন ডেলি নিউজ, সত্যমেব জয়তে। বাইরে ডাস্টবিনে ফেলো, নিয়ে যাও নিয়ে যাও, এমনি নিয়ে ফেলো, এগুলো ফেলো ডাস্টবিনে নিয়ে লোক খাপ। আমরা এই অভিযানটা প্রত্যেক দুবার তিনবার চারবার করে চালাই, বিভিন্ন ইয়ে ধরে ব্লক ধরে সাবডিভিশন ধরে প্রত্যেকবারই করি। এবারও করা হচ্ছে। একটা কমিটি আছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিএম সাহেব চেয়ারম্যান, ওনার নির্দেশে এই আমাদের আজকে ইয়েগুলো চলছে, প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা চলছে। আমরা যেহেতু সামনেই বড়দিন, সেই কারণে বিশেষত একটু কেকের দোকানগুলোর উপরে জোর দিয়েছি, যেন যারা কেক কিনবে বা সামনে প্রচুর কেনাকাটা করবে এইসব ব্যাপারে যেন একটু দেখে নেয় যে কেকটা কবেকার বানানো, কতদিন, সেসব ব্যাপারগুলো যেন একটু ফলো করে। যারা কিনবে আমরা চেষ্টা করছি লোককে জানানো, যারা কিনবে তারা যেন এই ব্যাপারগুলো একটু ফলো করে যে কেকটা কবেকার বানানো। কারণ খেয়ে অসুস্থ হলে, আর বিশেষত কেক সাধারণত আমরা আমাদের বাড়ির ছোটো যে সব থেকে সদস্য তার মুখেই তুলে দিই, বড়রা খুব একটা খাই না। তো কোনো কারণে খেয়ে সমস্যা হলে সব থেকে যে ছোটো সদস্য তারই অসুবিধা হবে। সেই কারণে আমরা চেষ্টা করছি এই ব্যাপারগুলো। আমাদের সঙ্গে আমরা ফুড সেফটি অফিসার আছেন, লিগাল মেট্রোলজি ইন্সপেক্টর আছেন, পুলিশ আধিকারিকরা আছেন, এদেরকে নিয়ে আমরা একটা ইন্সপেকশন প্রোগ্রাম করছি আজকে। মূলত কেকের দোকানের উপর চেষ্টা করছি, তার সঙ্গে আমরা বিভিন্ন খাবারের দোকান, যেমন মিষ্টির দোকান, রেস্টুরেন্ট, এগুলোতে আমরা একটু দেখছি। কিন্তু কোথাও গুণমান যেমন ধারার কথা আমরা প্রতিবারই করছি, তবে কেকের দোকানে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখছি, কিছু দোকানে কিছুটা, এমন কিছু বিশাল কিছু নয়, কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু খাবারের দোকানগুলোর অবস্থা যেমনটা তেমনই দেখতে পাচ্ছি, অতই বছর যেমন ছিল তেমন। কয়জনকে জরিমানা করা হলো? এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ওয়েট মেশিন যেগুলো দিয়ে ওরা ওয়েট করে, সেই ওয়েট মেশিনগুলো অনেকগুলোতে যেগুলো ঠিকমতো রিনিউ করা নেই, ঠিকমতো রিনিউ না করা যেগুলোতে নেই, সেগুলোতে আমরা এখন অবধি 5 জায়গায় করা হয়েছে, 4 থেকে 5 জায়গায়। মূলত আজকে যে অভিযানে কোথাও কোথাও খারাপ কিছু পাওয়া গেছে, যেগুলো ধরুন শরীরের পক্ষে খারাপ কিছু? বেশিরভাগ জায়গাতেই আমরা যেগুলো খাবারগুলো যেখানে দেখা যাচ্ছে যেগুলো অবস্থা খারাপ আছে, সেগুলো দোকানদাররা নিজেরাই নষ্ট করে দিচ্ছেন এগুলো খারাপ বলে, এবং তারা বলছেন যে ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যেন এগুলো না হয়। কিন্তু প্রত্যেকবারই আমরা আসছি তাদের কাছে একই আশ্বাসন পাচ্ছি যে হ্যাঁ আমরা চেষ্টা করবো। হয়তো ইমপ্রুভমেন্ট কিছুটা হচ্ছে, একদম হয়নি বলবো না। কিন্তু মাঝে মাঝে যে আপনারা খাদ্য নিয়ে অভিযান করছেন, এতে খাদ্যের সুরক্ষা কতটা সুরক্ষিত করা যাবে? আমাদের খাদ্যের নিয়ে অভিযান করার পেছনে দুটো কারণ। 1 নম্বর তো যারা দোকানদার তাদেরকে সতর্ক করা যেন ঠিকমতো নিয়ম মেনে কাজ করুন। আর 2 নম্বর এর সঙ্গে একটা অ্যাওয়ারনেস জড়িত আছে। যারা আমাদের এই অনুষ্ঠানগুলো, আমাদের এই প্রোগ্রামগুলো যারা দেখবে, বা খবরের কাগজে বেরোক বা নিউজ চ্যানেলে বেরোক বা নিজস্ব চ্যানেল যাদের আছে সেখানে বেরোলেও এখন দর্শক যেহেতু অনেক, তারা দেখে তারাও কিছু ব্যাপারটার সম্বন্ধে অবগত থাকবে যে এগুলো আমাদের কী করে করা উচিত, কীভাবে নেওয়া উচিত, তাদের জন্য করা যেন একটা অ্যাওয়ারনেস বাড়ে যে আমরা জিনিসপত্র কেনার সময় কী করবো, কীভাবে দেখে কিনবো, আর কীভাবে জিনিসটা ঠিক আছে কিনা বুঝবো, এটাও একটা উদ্দেশ্য। কোন কোন দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হলো? আজকে মূলত 4টে দপ্তর আছে। ক্রেতা সুরক্ষা দপ্তর দক্ষিণ দিনাজপুর, সিএমওইচ দপ্তর তরফ থেকে ফুড সেফটি অফিসার আছেন, লিগাল মেট্রোলজি দপ্তরের তরফ থেকে ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি আছেন, এবং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে পুলিশ আধিকারিকরা আছেন। এই 4টে নিয়ে। আপনার নাম আর কি? আমার নাম মনোজিৎ রাহা, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কনজিউমার অ্যাফেয়ার্স, দক্ষিণ দিনাজপুর।